تنوير الأبصار شرحا مطولا للغاية يبلغ 10 مجلدات. إمام حسكفي رحمه الله تعالى تمرتاشي تنوير الأبصار وجامع البحار একটা লম্বা চওড়া ব্যাখ্যা গ্রন্থ লেখা শুরু করেছিলেন। ইয়াবলুগু 10 মুজাল্লাদাতিন কিবারিন, যে প্রায় 10 খণ্ডে পর্যন্ত এই নিয়তে কাজ শুরু করেছিলেন। ওয়ায়ুবিদুল জুজআল আউওয়ালা মিনহু, আর এই 10 খণ্ডের প্রায় প্রথম খণ্ড মুসবদ্দা আকারে রেডি প্রস্তুত হয়ে গিয়েছিল। তিনি তার এই ব্যাখ্যা গ্রন্থের নাম দিয়েছিলেন ওয়াসাম্মাহু খাজাইনাল আসরার ওয়া বাদাইআল আফকার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার। লম্বা চওড়া একটা নাম দিয়েছিলেন। ওয়া ওয়াসালা ফীহি ইলা বাবিল বিতরি ওয়ান নওয়াফিল। তানবীরুল আবসারের ব্যাখ্যা করে করে উনি বাবুল বিতর ওয়ান নওয়াফিল পর্যন্ত উনি পৌঁছে গিয়েছিলেন। ফালাম ইউকমিলহু বিহাদাত তৌল, প্রথম খণ্ড তিনি যেভাবে বিস্তারিত দীর্ঘাকারে দীর্ঘাকারে উপস্থাপন করেছিলেন, শেষ পর্যন্ত সেটা তিনি পরিপূর্ণ করতে পারেননি। আগে কিছু বলুন। ওয়াসরাফা ইনানাল ইনায়া নাহওয়াল ইখতিসার, পরবর্তীতে তিনি সাধনার লাগামকে সংক্ষিপ্ততার দিকে নিয়ে আসেন। ওয়াসাম্মা শারহাহু আল মুখতাসার ওয়া হুয়া আল মাবহুথ আনহু বিদুররিল মুখতার, এটাকে সংক্ষেপ করে, হয়তো বয়স কম ছিল বা কাজের ব্যস্ততায় যেভাবে শুরু করেছিলেন লম্বা আকারে সেভাবে শেষ করতে পারেন নাই, সংক্ষিপ্ততায় দিকে লাগাম ফিরিয়ে নিয়েছিলেন। আর এই সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থের নাম দিয়েছেন, যেটা নিয়ে আমরা এখন আলোকপাত করছি, আমাদের আলোচ্য বিষয়, নাম দিয়েছেন ওয়াসাম্মা বিদ্দুরারিল ওয়াসাম্মা শারহাহুল মুখতাসার ওয়া হুয়াল মাবহুস আনহু বিদ্দুররিল মুখতার কামা সাররাহা বিযালিকা ফি মুকদ্দিমাতিহি। আদ-দুররুল মুখতারের মুকদ্দিমায় তিনি এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রতিবাদ করেছেন। وكان كل من المتن والشرح قد حذيا وسعدا بالإذن الكريم من النبي الرحيم صلى الله عليه وسلم। তানবীরুল আবসার ও জামিউল বিহার এবং তার ব্যাখ্যা গ্রন্থ আদ-দুররুল মুখতার, উভয় কিতাবগুলোই বড় শাহাদাতমন্দ দরজা হাসিল করেছে। রসুল করিমের স্বপ্ন যুগে রসুল করিমের অনুমতি লাভ করে। قد حذيا وسعدا بالإذن الكريم من النبي الرحيم। রসুল করিমের পক্ষ থেকে নেক স্বপ্নের মাধ্যমে মতন এবং সরা দুটাই অনুমতি প্রাপ্ত হয়েছিল স্বয়ং রসুল করিম থেকে। এ ব্যাপারে الشارح الحسكفي قال الشارح الحسكفي في خطبة الدر المختار، দুররুল মুখতারের মুকদ্দিমায় এ প্রসঙ্গে
ইমাম হাসকাফি বলেন, ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা হাইথু ইয়াসসারতা ইবতিদাআ তাবয়ীদ হাযা আশ-শারহ আল-মুখতাসার তিজাহা ওয়াজহি মানবা'i শরিয়াতি ওয়াদ-দুরার ওয়া দাজি'আইহিল জালিলাইনি আবী বকর ওয়া উমর বা'দাল ইযনি ফীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ পাককে সম্বোধন করে খুতবায় বলেছিলেন, ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা, আপনি আমাদের উপর আপনার নিয়ামত রাজি পরিপূর্ণ করেছেন। হাইসু ইয়াসসারতা ইবতিদা তাবয়ীদ হাযা শারহ, যে এই ব্যাখ্যা গ্রন্থের সূচনার প্রচেষ্টা এবং সাধনাকে আপনি সহজ করে দিয়েছেন। তিজাহা ওয়াজহি মানবা'i শরিয়া, কোথায়? যে রাসূল করিম যার কাছ থেকে শরীয়ত উৎসারিত হয়েছে এবং তার দুই সহচর, বড় বড় দুইজন সহচর, দুইজন খলিফা আবু বকর এবং উমরের মাকবারার সামনেই এই এই ব্যাখ্যা গ্রন্থের সূচনার কাজটা আপনি সহজ করে দিয়েছিলেন। ওফি রাদ্দিল মুহতার কাউলুহু বাদাল ইযনি, আল্লামা ইবনু আবিদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা শারিহের কথা বাদাল ইযনির ব্যাখ্যায় বলেন, ওয়া কানাল ইযনু লিশারিহি হাসারা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিহান বিরুয়াতি মানামিন আও বিইলহামিন। দুরুল মুখতারের মুসান্নিফ তানবীরুল আবসারের ব্যাখ্যাকার ইমাম হাসকাফি রাহিমাহুল্লাহ তাআলা স্বপ্ন যুগে অথবা ইলহামের মাধ্যমে রাসূল করিমের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়েছিলেন। ওবিবারকাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকা হাযা শারহু আলা গায়রিহি কামা ফাকা মাতনুহু। রাসূল করিমের স্বপ্ন যুগের এই বরকতের ওসিলায় আদ-দুরুল মুখতার ব্যাখ্যা গ্রন্থটি মতনের মতোই সারা দুনিয়া জুড়ে অন্যান্য কিতাবের তুলনায় অনেক ঊর্ধ্বে অবস্থান করছিল। হাইসু রাআল মুসান্নিফ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসান্নিফ আলাইহির রাহমা রাসূল করিমকে স্বপ্ন যুগে দেখলেন। ফাকামা লাহু মুস্তাকবিলান ওয়া আতানাকাহু আজিলান ওয়া আলকামাহু আলাইহি সালাতু ওয়াস সালাম। যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইমাম হাসকাফি রাসূল করিমকে স্বপ্নে দেখলেন, এরপরে রাসূল করিমকে ইস্তেকবাল জানালেন। ওয়া আতানাকাহু আজিলান, আর অত্যন্ত লাজুকতার সাথে তিনি রাসূল করিমের সাথে মুআনাকা করলেন। ওয়া আলকামাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসানাহু শরীফ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লব্বে মুবারক থেকে ইমাম হাসকাফির জিহ্বায় লব লাগিয়ে দিলেন। কামা হাকাহু ফিল মানহি ওয়া কুল্লু মিনাল মাতনি ওয়াশ শারহি মিন আসারি বারাকাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা গারওয়া আন শাআ যিকরুহুমা ওয়া ফাকা ওয়া আম্মা নাফউহুমা ফিল আফাক। রাসূল করিমের এই স্বপ্ন যুগের বরকতের ওসিলায় মতন এবং সরা তানবীরুল আবসার এবং দুরুল মুখতার উভয়টা আপনার অন্যান্য তাসনিফাতের তুলনায়
অনেক উচ্চ মর্যাদায় উপনীত হয়েছে এবং এই দুইটার উপকারিতা সারা জগৎ জুড়ে বিস্তৃত হয়েছে। ওয়াম্মা নাফউহুমা ফিল আফাক। রদ্দুল মুহতার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 12। এই কথাটা এই আল্লামা ইবনে আবিদিন শামি তার মুকদ্দিমায় উল্লেখ করেছেন। এবার আমরা আসব আদ-দুরুল মুখতার কিতাবের মুসান্নিফের সংক্ষিপ্ত হালাত সম্পর্কে আলোচনায়। আমরা আগেই বলেছি যে রদ্দুল মুহতার এই কিতাবটি 4টি কিতাবের সম্মিলিত রূপের নাম। একটা হলো তানবীরুল আবসার, আরেকটা আদ-দুরুল মুখতার, আর আরেকটা রদ্দুল মুহতার, আর আরেকটা হলো তাকমিলায়ে রদ্দুল মুহতার। نبذة عن مؤلف الدر المختار هو الإمام الفقيه المحدث الشيخ محمد بن علي بن محمد بن علي بن عبد الرحمن الحسني الأثري المعروف بعلاء الدين الحسكفي। আলাউদ্দিন আল হাসকাফি নামে তিনি বেশি প্রসিদ্ধ। ওনার মূল নাম হলো মুহাম্মদ ইবনে আলী, মুহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী। ওনার মূল নাম মুহাম্মদ, বাবার নাম আলী, দাদার নাম মুহাম্মদ, পরদাদার নাম আলী, লাক্ষদাদার নাম হলো আব্দুর রহমান আল হিসনি আল আসারি আল মারুফ বি আলাউদ্দিন আল হাসকাফি। তিনি আলাউদ্দিন হাসকাফি নামে প্রসিদ্ধি অর্জন করেছেন। আল মাউলুদ বি দিমাশক সারাতা 1025, সানাতা 25 بعد الألف, সানাতা 25 وألف بعد الألف والمتوفى سنة 1088 هجري رحمه الله تعالى سنة 88 بعد الألف. قال عبد الحي اللكنوي رحمه الله تعالى نقلا عن خلاصة الأثر للمحبين। খোলাসাতুল আসর লিল মুহিব্বিন বরাতে আমাদের ভারতবর্ষের জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুল হাই আল লাকনবী রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন ইমাম হাসকাফি সম্পর্কে, কানা আলিমান মুহাদ্দিসান ফাকিহান নাহবিয়ান কাসীর আল হিফজ ওয়াল মারবিয়াত। তিনি বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, নাহবী ছিলেন। রাসূল করিমের এই অনেক হাদিস তার মুখস্থ ছিল। কুওয়াতে হাফেজাও বড় মজবুত ছিল। তলকাল লিসান, জবানটাও ছিল বড় এই হাসাস বাসাস। ফাসিহ আল ইবারা, বিশুদ্ধ ভাষায় কথা বলতেন। জাইয়িদ আত তাকরীর, এবং বক্তৃতা জগতের উজ্জ্বল বাগ্যী ছিলেন। জাইয়িদ আত তাকরীর ওয়াত তাহরীর, তার জবান এবং লিখনি উভয়টাই অত্যন্ত চমৎকার ছিল। ইল্লা আন্না ইলমাহু আকসারু মিন আকলিহি, তবে তার আকলের তুলনায় ইলমটা একটু বেশি ছিল। ওয়া কানা ফি আউয়ালি উমরিহি ফাকিরান, তিনি তার জীবনের শুরুভাগে অনেক দরিদ্র ছিলেন। ফাসাফারা ইলার রোম,
পরে দামেস্ক থেকে তিনি রোম সাম্রাজ্যে মুন্তকিল হলেন, সফর করলেন। সারাতা সালাসাতি ওয়া সাবিঈনা, মুক্তি পড়া হাদিস, এই বড় বড় এগুলো এগুলো কারি পড়বে সেটা খাতা লিখেছে। খাতা এক 1073 হিজরিতে তিনি দামেস্ক থেকে রোমে সফর করেন। ফাওয়াল্লাল মাদ্রাসাতাল হাকিকিয়া, রোমে সফর করে তিনি মাদ্রাসায়ে হাকিকিয়ার দায়িত্ব আঞ্জাম দিলেন। সুম্মা সারা মুফতি শাম, আর এই দায়িত্ব পালন করে করেই তিনি এই শামের, সিরিয়ার গ্রান্ড মুফতিতে উত্তীর্ণ হলেন, বা গ্রান্ড মুফতির মাকামে পৌঁছে গেলেন। তরবুল আমাসিল ওয়ারাদ্দুল মুহতার। وقال ابن عابدين نقلا عن شرح ابن عبد الرزاق على الدر المختار, আল্লামা ইবনে আবিদিন শামী দুরুল মুখতারের আরেকটা সরা, যেটা ইবনু আব্দুর রাজ্জাক করেছেন, তার বরাতে বলেন, ওয়াকাদ আকাররা লাহু বিল ফাদলি ওয়াত তাহকিক মাশাইখুহু ওয়া আহলু আসরিহি। আব্দুর রাজ্জাক বলেন যে ইমাম আলাউদ্দিন আল আশকাফি সম্পর্কে তার আসাদুল্লাহ কেরাম এবং তার সমকালীন যুগের বড় বড় মুহাদ্দিসরা তার ফজিলত, তার ইলমি গহরাই সম্পর্কে স্বীকৃতি দিয়েছেন। ওয়াল হাসকাফি নিসবাতুন ইলা হিসন কাইফা ওয়া হিয়া মিন দিয়ারি বকরি শিমালি সুরিয়া ওয়া জুনুবু তুর্কিয়া। সিরিয়ার উত্তর প্রান্তে এবং তুরস্কের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটা জায়গার নাম হিসনু কাইফা। এই হিসনু কাইফা থেকে আপনার সংক্ষিপ্ত হয়ে যৌগিক শব্দ হয়ে আল হাসকাফি হয়েছে, হাসকাফ। ওয়াকান আল কিয়াসু আই ইউনসিবু ইলাইহি আল হিসনি কামা নাসাবা ইলাইহিল বাজ। যে উচিত ছিল ইমাম হাসকাফি রাহিমাহুল্লাহ তাআলার নিসবতটা আল হিসনি হওয়া, যেটা কিছু সংখ্যক উলামায়ে কেরাম সেদিকেই ইঙ্গিত করে ইন্তেসাব করেছেন, কিন্তু উনি প্রসিদ্ধ হয়ে গেছেন আল হাসকাফি হিসেবে। লাকিন ইদা নাসাবু ইলা ইসমাইনে উযিফা আহাদুহুমা ইলাল আখার, যখন এই দুইটা জায়গার দিকে নিসবত করে উলামায়ে কেরাম তাকে ডাকা শুরু করলেন, তখন একটা ইসিম আরেকটা ইসমের দিকে ইজাফত হয়ে গেল। রাক্কাবু মিন মাজমু'আল ইসমাইনি ইসমান ওয়াহিদা,
কামা ফাআলু হুনা। এই দুইটা ইসিমকে তারকিব দিয়ে তারা আল হাসকাফি বলছেন। وكذلك نسبوا إلى عبد الله وعبد الدار عبدلي وعبدلي رد আব্দুল্লাহ দুই শব্দ নিসবত করে আবদালি, আর আব্দুদ্দার দুই শব্দ নিসবত করে আবদারি। এভাবেই হিসনু কাইফা দুই শব্দকে একসাথে অ্যাটাচ করে আসকাফি করা হয়েছে। শুরুহুন ওয়া হাওয়াশি আদ-দুরুল মুখতার। দুরুল মুখতারের অনেক হাসিয়া টিকা টিপ্পনী উলামায়ে কেরাম লিখেছেন। লাকাদ কাতাবাল্লাহু তাআলা আস-সা'দা ওয়াল কুবুলা লিকিতাব ad-দুরুল মুখতার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুল মুখতার এই কিতাবকে কবুলিয়তের দরজা দিয়েছেন। হাত্তা গাদাল উমদাতা ইনদাল মুতাআখিরিন ফি ফিকহিল হানাফিয়্যাহ। হানাফি ফিকহের ক্ষেত্রে, হানাফি ফিকহে এই কিতাবটি একটা উচ্চ মাকাম হাসিল করেছে। ও আসবাহাত লাহু মাকারাতুন আলিয়া ওয়া আতানা বিল উলামা। আর উলামায়ে কেরামও এই কিতাবের উপর অনেকটা ঝুঁকে পড়েছেন। ইনায়াতান খাসাতান ওয়া আকবারা আলাইহি ওয়া আকাব্বু আলাইহি ওয়া ইহতাম্মু বিহি ইহতিমামান বালিগান। উলামায়ে কেরাম এই কিতাবের প্রতি উন্দামুখী হয়েছেন এবং অনেক গুরুত্ব সহকারে গ্রহণ করে নিয়েছেন। ফাকাতাবু আলাইহি শুরুহা ওয়াল হাওয়াশি। পরবর্তী যুগের মুতাআখির উলামায়ে কেরাম দুরুল মুখতারের অনেক টিকা টিপ্পনী লিখেছেন, তালিকাত করেছেন। বিশারহিহি ওয়া তাহকিকিহি ওয়া তাহদিদিহি ওয়া তাদকিকিহি, যে দুরুল মুখতারের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাহকিক, বিন্যাস ইত্যাদি করেছেন। হাত্তা বালাগা আদাদুহা খামসাতুন ওয়া ইশরিনা ইলা খামসাতিন ওয়া ইশরিনা, যে আদ-দুরুল মুখতারের হাসিয়া টিকা টিপ্পনী এগুলোর সংখ্যা প্রায় 25-এ পৌঁছে গিয়েছিল। وكان من أشهرها تداولا واعتمادا حاشية الطحطبي وحاشية ابن عابدين وكلاهما مطبوع। এই দুরুল মুখতারের ব্যাখ্যা গ্রন্থ যতগুলো লেখা হয়েছে এর মধ্যে গ্রহণযোগ্যতা, সুহরত, প্রসিদ্ধি, নির্ভরশীলতা হাসিল করেছে দুইটা কিতাব। এটা হলো একটা হলো হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, এরপরে হাশিয়াত ইবনে আবিদিন এই দুরুল মুখতার, রদ্দুল মুখতার যেটা আমাদের আলোচ্য সূচিতে আছে। এই গেল দুরুল মুখতার সম্পর্কে এবং রদ্দুল মুখতার সম্পর্কে, এই এই কিতাব এই দুরুল মুখতারের মুসান্নিফ সম্পর্কে কিঞ্চিত আলোচনা। এবার আমরা আমাদের মূল যে আলোচনা আমরা সেদিকে যাব, সেটা হলো
ওলামা একরাম একটু অপেক্ষা করেন, আমি রদ্দুল মুখতারের এটা নিয়ে আসার চেষ্টা করছি। ওলামা একরাম আছেন তোমার সাথে? জি ওস্তাদ, জি ওস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আছি আমরা। জি ওস্তাদ, জি আছি। এবার আমরা শুরু করব আমাদের মূল কিতাবের পরিচয়। التعريف بكتاب رد المحتار على الدر المختار। মুখতার। এটাকে বলা হয় হাশিয়ায়ে ইবনে আবিদিন, হাশিয়ায়ে ইবনে আবিদিন, এবং যেটা ফতোয়ায়ে শামী নামে প্রসিদ্ধ। তাহলে ফতোয়ায়ে শামী বলতে রদ্দুল মুখতার, রদ্দুল মুখতারকে উদ্দেশ্য করা হয়। হাশিয়া ইবনে আবিদিন, ফতোয়ায়ে শামী, রদ্দুল মুখতার, এই তিনটা দ্বারা একটাই উদ্দেশ্য, যে এগুলো হচ্ছে আদ-দুররুল মুখতারের ব্যাখ্যা বা শরহ। ওয়াহিয়াল হাশিয়াতুল মাশহুরা আল মুতাদাওয়ালাতু আল মু'তামাদাতু ইনদাল মুতাআখিরিন মিনাল হানাফিয়্যা। মুতাআখিরিন উলামায়ে হানাফিয়ার নিকট এটা একটা প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য, সমাদৃত, নির্ভরযোগ্য একটা ব্যাখ্যা গ্রন্থ, হাসিয়া গ্রন্থ। ওয়াকাদ ক্বালা ইবনু আবিদিন ফি আউয়ালি মুকাদ্দিমাতিহা, এই হাসিয়ার একেবারে ভূমিকার শুরুভাগে স্বয়ং আল্লামা ইবনু আবিদিন শামী বলছেন, বা'দ আন আথনা আলাল মাতনি আদ-দুরুল মুখতার,
ووصف عمله في الحاشية وبين فضله ومزيته وصاحب البيت أدرى بما فيه فقال দুরুল মুখতারের প্রশংসা করে তিনি এই কিতাবের উপর কি কি কাজ সম্পাদন করেছেন তার একটা ডিটেলস দিয়েছেন এবং তার গুরুত্ব আহমিয়ত প্রশংসা করে যে বক্তব্য দিয়েছেন এবং কার বাড়িতে কি আছে, কার ঘরে কি আছে, এই ঘরের অধিবাসী সেই বেশি বলতে পারে। সাহেবুল বাইতি আদরা বিমা ফিহি। আল্লামা ইবনে আবিদিন শামী আদ-দুরুল মুখতারের ব্যাখ্যায় তিনি যে রাদ্দুল মুখতার লিখেছেন যে এখানে তিনি কোন কোন কাজ করলেন এই সবগুলোর বিবরণ দিয়ে প্রশংসা করে তিনি বলছেন وقد كنت صرفت في معاناته برهة من الدهر وبذلت له مع المشقة شقة من جديد العمر واقتنصت بشبكة الأفهام أجل شواردي وقيدت بأوتاد الأقلام جل أوابدي وصرت في الليل والنهار سميره حتى أسر إلى سره وضميري وأطلعني على حوره المقصورات في الخيام وكشف لي عن وجوه مخدراته اللثام فطفقت أوشي حواشي صفائح سحائف اللطيفة بما هو في الحقيقة بياض للصحيفة ثم أردت جمع تلك الفوائد وصمت هاتيك الموائد من متفرقات الحواشي والرقاع خوفا علي من الضياع ضاما إلى ذلك ما حرره العلامة الحلبي والعلامة الطحطبي وغيرهما من محشي هذا الكتاب وربما عزوت ما فيهما إلى كتاب آخر لزيادة الثقة بتعدد النقل لا للإغراض মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আমি আদ-দুরুল মুখতারের হাসিয়া এবং ব্যাখ্যা লিখতে গিয়ে বুরহাতাম মিনাদ দাহরি সরাফতু বুরহাতাম মিনাদ দাহরি আমি দীর্ঘ সময় ব্যয় করেছি, আমার জীবনের একটা বৃহৎ অংশ খরচ করেছি। ওয়াবাযালতু লাহু মাআল মুশাক্কাতি শুক্কাতাম মিন জাদীদিল উমরি আমি আমার জীবনের যৌবনকালের একটা বৃহৎ অংশ কষ্ট সহ্য করে ব্যয় করেছি। ওয়াক্তানাস্তু বিশাবাকাতিল আফহাম আজাল্লা শাওয়ারিদিহি এবং এই দীর্ঘ সময় অতিবাহিত করে আমি অনেক অজানা বিক্ষিপ্ত বিষয়গুলো এক জায়গায় জড়ো করেছি, সংকলন করেছি। ইকতেনাস শব্দের শাব্দিক অর্থ হলো পুরানো কোন জিনিস কুড়িয়ে আনা। রাস্তাঘাটে যখন ভালো জিনিস পড়ে থাকে তখন এই ভালো জিনিস মানুষ কুড়িয়ে আনে। তো সাধারণ জনগণের লোকচক্ষুর অন্তরালে যেসব বিষয় সাধারণত থাকে না, অনেক অনুসন্ধান করে এগুলি বের করতে হয়, এগুলোকে বলা হয় শাওয়ারিদ। তো আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন
যে আমি আদ-দুরুল মুখতারের ব্যাখ্যা করতে গিয়ে অনেক এমন এমন ইলমি নিকাত চয়ন করেছি, কুড়িয়ে এনেছি, যেগুলো সাধারণত অন্যান্য আপনার মুসান্নিফিনের কিতাবে পাওয়া যায় না। ওয়াকাইয়াতু বিআওতাদিল আকলামি জুল্লা আওয়াবিদি, শাওয়ারিদ এবং আওয়াবিদ একই অর্থে ওয়াহশি জানদার, যেগুলো মানুষের আশেপাশে থাকে না, বন জঙ্গলে অবস্থান করে, মানুষ দেখলে পালিয়ে যায়। তো যেসব মালুমাত সাধারণ মানুষের কাছে নেই, বড় বড় উলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন করে হাসিল করতে হয়। এইসব মালুমাতের অধিকাংশ জিনিস তিনি তার কলমের ডগায় বন্দি করে ফেলেছেন এবং তার এই কিতাবে তিনি উল্লেখ করেছেন, ওয়াসিরতু বিল লাইলি ওয়ান নাহার সামিরাহু, আমি এইসব গুরুত্বপূর্ণ ইলমি নিকাত দাকাইক হাসিল করতে, অর্জন করতে রাতের পর রাত, দিনের পর দিন আমি অতিবাহিত করেছি। হাত্তা উসিররু ইলা সিররিহি ওয়া যামিরিহি, আর এই দিবারাত্রি দিবানিশির চেষ্টা এবং সাধনায় আমি তার অনেক গোপন রহস্যের সন্ধান লাভ করেছি। ওয়াত্তালানি আলা হুরিহিল মাকসুরাত ফিল খিয়াম, এবং এই আদ-দুরুল মুখতারের যেসব গোপন আপনার দুর্বোধ্য জিনিস ছিল, আমি এই সবগুলো অনুসন্ধান করে বের করেছি। ওয়া কাশাফা লি আন উজুহি মুকাদ্দারাতিহিল লিসাম, মুকাদ্দারাতিহিল লিসাম এটা একটা পরিভাষা বাগদার আরবি, যেটা নারীদের সম্পর্কে বলা হয়ে থাকে যে নারীরা পর্দার আবরণে আবৃত থাকে। মুসান্নিফ আল্লামা হাসকাফির কিতাব আদ-দুরুল মুখতার উচ্চাঙ্গ এবারত থাকার কারণে অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবারতের মারপেটের ভিতরে উনি ঢুকিয়ে দিয়েছেন, যেগুলো সবার পক্ষে বের করে আনা সম্ভব ছিল না। তিনি তার এই ভাষার পর্দার আবরণে আবৃত জিনিসগুলোকে চেষ্টা এবং সাধনার মাধ্যমে তার সামনে উদ্ভাসিত হয়েছিল। ওয়াকাশাফা লি আন উজুহি মুকাদ্দারাতিল লিসাম ফাতাফিকতু উশি হাওয়াশিয়া সাফাইহা সাহাইফিহিল লতীফা বিমা হুয়া ফিল হাকিকাতি বায়াদুন লিস-সাহিফা, আমি এই আদ-দুরুল মুখতারের এবারতের মারপেচে লুকায়িত এই সবগুলো জিনিস হাসিয়ায়, যেগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম চিরিকুটের ভিতরে লিপিবদ্ধ ছিল, আমি এগুলো বের করে আনতে শুরু করেছি। সুম্মা আরাদতু জামাআ তিলকাল ফাওয়াইদ, ওয়া সামতা সিমতি হাতিকাল মাওয়াইদ মিন মুতাফাররাকাতিল হাওয়াশি ওয়ার রিকা, এরপরে আমি ফিকহি অনেক মালুমাত চেষ্টা এবং সাধনার মাধ্যমে আদ-দুরুল মুখতারের যত হাওয়াশি এবং এর উপর যত টিকা টিপ্পনী লেখা হয়েছে, আমি এই সবগুলোকে ততব্য তালাশ করে নারীদের গলার হার বা গলার মালা যেভাবে সুবিন্যস্ত আকারে মণিমুক্তা দ্বারা খচিত করা হয়, আমি সেভাবেই বিভিন্ন মালুমাত বিভিন্ন হাওয়াশি থেকে সংগ্রহ করে আমি একটা সুন্দর তরতিবে খাউফান আলাইহা মিনাদ-দিয়া, যাতে এইসব মালুমাত গুলো অযথা অবহেলায় যাতে বিনষ্ট না হয়, আমি এক জায়গায় অর্থাৎ রদ্দুল মুখতারে
জমা করার ইরাদা করলাম। ضمن إلى ذلك ما حرره العلامة الحلبي والعلامة الطحطبي وغيرهما من محشي هذا الكتاب। বিভিন্ন কিতাব এবং হাসিয়া থেকে সংগ্রহীত বিষয়ে আদির পাশাপাশি দুরুল মুখতারের জগৎ বিখ্যাত আরো যে দুইটা হাসিয়া আছে, হাসিয়াতুল হালাবি এবং হাসিয়াতুল তাহতাবি, আমি এই দুইটার সারা নির্যাসও আমার কিতাবে জড়ো করলাম, ঢুকিয়ে দিলাম। وربما عزوت ما فيهما إلى كتاب آخر لزيادة الثقة بتعدد النقل إلى أهل الإغراب। আমি এই দুই কিতাবের দিকে ইসনাদ করার পাশাপাশি আরেকটু মজবুতি নিয়ে আসার জন্য এবং গ্রহণযোগ্যতা নিয়ে আসার জন্য আরো বিভিন্ন জায়গার রেফারেন্স দিয়ে আমার কিতাবে সন্নিবেশিত করলাম। ওয়াইদা ওয়াকা ফি কালামিহিমা মা খিলাফু আস-সাওয়াব আবিল আহসানিল আহম উকাররিরুল কালাম আলা মা ইউনাসিবুল মাকাম। এই হাসিয়ায়ে তাহতাবি এবং হাসিয়াতুল হালাবিতে আমি যেসব জায়গায় আমার কাছে অস্পষ্ট অথবা এই বিশুদ্ধতার উল্টা যে জিনিস আমি পেলাম, আমি সেগুলোকে উপযোগী করে আমার হাসিয়ায় নিয়ে আসলাম। ওশিরু ইলা যালিকা বিকাউলি ফাফহাম। আমি এইসব ক্ষেত্রে বিশুদ্ধ জিনিসটা উল্লেখ করে ফাফহাম শব্দ বলে মুখাতবকে সম্বোধন করে আমি একটু ইশারা ইঙ্গিত করেছি। ওয়ালা উসাররিহু বিল ই'তিরাজ আলাইহিমা তাআদ্দুবান মা'হুমা। আমি আদব রক্ষার স্বার্থে হাসিয়াতুল হালাবি এবং হাসিয়াতুত তাহতাবির মধ্যে যেসব অসঙ্গতি আছে, আমি এই অসঙ্গতিকে ডাইরেক্ট মূল আখ্যায়িত না করে আমি ভদ্র ভাষায় কোনো এশকাল অথবা আপত্তি না করে বিশুদ্ধ বিষয়টা এবং বিষয়টা উল্লেখ করে দিয়েছি এবং ফাফহাম বলে মুখাতবকে সতর্ক করবার চেষ্টা করেছি যে এই বিষয়ে হাসিয়াতুল হালাবি এবং হাসিয়াতুত তাহতাবিতে যা ছিল এগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উপনীত ছিল না। বিশুদ্ধ বিষয় হলো এইভাবে আমাদের মুস্তানবিব আলাইহির রাহমা আমাদেরকে সতর্ক করেছেন। উলামায়ে কেরাম, আজকে আর সামনে আর আগানো যাচ্ছে না। আমি রাত্রে আমার ঘুম কম হয়েছে, গলার আওয়াজও একটু নড়বড়ে হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আগামী দর্শে এরপর থেকে আলোচনা করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ক্লাসের টাইম তো আজকে শেষ। আমরা মাশাআল্লাহ 26 জন ছিলেন উপস্থিত। আজকে ক্লাসের টাইম এই ক্লাস শেষ এখন। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সম্মানিত আসসালাম। মহোদয়, আমাদের আজকে তামরুল ফতোয়া ছিল। উস্তাদ রহমতুল্লাহ কাসেমি উনি সফরে আছেন, এই মুহূর্তে উনি গাড়িতে আছেন, যার কারণে উনি আজকে দর্শ নিতে পারেন নাই। রাতে উনি আমাকে জানিয়েছেন, সুতরাং আজকে আমাদের দর্শ একটি হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।